আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছে, সেটি হচ্ছে আপনাদের যারা এইচএসসি ভোকেশনাল অথবা এইচএসসি দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন 2024 সালে প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষ সকল স্টুডেন্ট, আপনাদের জন্য একটি বিষয় আলোচনা করতে যাচ্ছি যে আপনাদের যে স্থগিত পরীক্ষা রয়েছে সেটা কত তারিখ নাগাদ হওয়ার সম্ভাবনা আছে সেটা নিয়ে আলোচনা করব। পুরো সময় সাথে থাকবেন, ইনশাল্লাহ একটু হলেও ধারণা পাবেন। দেখেন, আমাদের বর্তমান বাংলাদেশের পরিস্থিতি যেরকম আমরা দেখতে পাচ্ছি, যেমন আমি একটি তথ্য বা কিছু তথ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে একটি তথ্য আপনি দেখতে পাচ্ছেন যে সন্ত্রাসীদের শক্ত হাতে দমনে দেশবাসীর প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। এরপর আমরা আরেকটা দেখতে পাচ্ছি যে মঙ্গলবার লং মার্চ টু ঢাকা ঘোষণা আন্দোলনকারীদের। এরপর দেখতে পাচ্ছি 2 শিক্ষার্থী নিয়ে তথ্য গুজব, অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিল বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এছাড়া দেখতে পাচ্ছি ঢাকার সিএম কোর্টে হামলা ভাঙচুর, এটা আজকের ঘটনা। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার করা হয়েছে। আচ্ছা, যাই হোক, আন্দোলনকারীদের উপর গুলি বন্ধ করা, রিট খারিজ, এই সব কিছু যদি আমরা একটু বিবেচনা করি, বর্তমান পরিস্থিতিতে যদি আমরা একটু দেখি যে আমাদের এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ধাওয়া পাল্টা ধাওয়ার রণক্ষেত্র উত্তরা, তারপর মহাখালীতে সেনা সৈন্যদের কাছে অবস্থানের অনুমতি চাইল শিক্ষার্থীরা। এরকম নিউজ আমরা কিন্তু দেখছি। নরসিংদীর শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবীদের সড়ক অবরোধ বন্ধ জাহান। এই যে আন্দোলন, ছাত্রদের যে আন্দোলন, বিশেষ করে আমি যে যতটুকু তথ্য পাচ্ছি যে আপনাদের হচ্ছে যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছেন, আপনাদের একটি বড় ধরনের একটি সংখ্যা আপনারা আন্দোলনে অবস্থান করেছেন। সেই ক্ষেত্রে এই মতো অবস্থায় সরকার কিন্তু পরীক্ষা নেওয়ার কোনো বা শিক্ষাক্রম চালু রাখার মানে প্রতিষ্ঠান তো খোলাই নাই, প্রতিষ্ঠান খোলার কোনো চিন্তাই করতেছে না। আজকে আগের থেকে দেশকে শান্ত রাখতে হবে, দেশের যে স্বাভাবিক ধারা ছিল, স্বাভাবিক যে কার্যক্রম ছিল সেটা আগে বজায় রাখতে হবে, ফিরিয়ে নিয়ে আসতে হবে, তারপরে কিন্তু পরীক্ষা হবে। সেই ক্ষেত্রে দেশের যে অবস্থা, আন্দোলনের যে পরিস্থিতি, তো কবে নাগাদ দেশের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে এটা বলা খুবই মুশকিল। সেই ক্ষেত্রে পরীক্ষার যেই ধারাবাহিক একটা প্রক্রিয়া, পরীক্ষা যেই পদ্ধতি, সেটা হবে কিনা আসলে পরবর্তী যে পরীক্ষাগুলো আছে সেটা নিয়েও সন্দিহান আমরা। সেজন্য হচ্ছে আপনারা অবশ্যই সেভাবে সাবধানে থাকবেন। আর আপনারা এসএসসি 2024 সালে আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন, আপনারা অনেকেই পুলিশ দ্বারা হয়রানি হচ্ছেন, অনেকেই কারাগারে আছেন, অনেকেই হচ্ছে আবার মুক্ত হয়েছেন। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই অবস্থায় পরীক্ষা বসা বা এই অবস্থায় আপনি যে পরীক্ষার একটা মানসিকতা রয়েছে সেটাও কিন্তু আপনাদের নাই শিক্ষার্থীবৃন্দ। সেই ক্ষেত্রে আমাদের যে ধারণা সেটা হচ্ছে পরীক্ষা না হওয়ার সম্ভাবনাই বেশি রয়েছে এই পরিস্থিতিতে। হ্যাঁ, আর আপনারা অবশ্যই সাবধানে থাকবেন যে যেখানে থাকেন। সবার সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।